আমরা কি মূলত সার্ভেলেন্সের জন্য কিনছি নাকি কমব্যাটের জন্য? চাইলে वेलकम बैक टू अनदर वीडियो वीवर। बहुत ही ज्यादा इंपॉर्टेंट किस्म की वीडियो आज की होने वाली है। बांग्लादेश इंटीग्रेटेड मिसाइल इन ड्रोन, बहुत ही ज्यादा वीवर नॉलेजेबल वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আমরা কি মূলত সার্ভেলেন্সের জন্য কিনছি নাকি কমব্যাটের জন্য? চাইলে পেলোড ক্যারি করা যায় এবং লাইট অ্যাটাক হিসেবে ইউজ করা যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্যালেক্স ফ্যালকো ইউভি ড্রোন সিস্টেম হলো ইতালি থেকে ক্রয় করা বাংলাদেশ বিমান বাহিনীর সার্ভেলেন্স বা নজরদারি ড্রোন। আধুনিক এই ড্রোন সিস্টেমটি 2022 সালে বিমান বাহিনীর বহরে যুক্ত হয়েছে। উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী ইতালি হতে লিওনার্দো ফ্যালকো অ্যাস্ট্রোর লেটেস্ট ভার্সনটি ক্রয় করেছে। এটি মূলত ফ্যালকো ইভো ইউভি এর আর্মড ভার্সন, যাতে বাংলাদেশ বিমান বাহিনী তাদের ব্যবহৃত ইতালিয়ান স্যালেক্স ফ্যালকো নজরদারি ড্রোনে তুরস্কের রকেটসানের তৈরি 70 মিলিমিটারের সিরিট লেজার গাইডেড মিসাইল যুক্ত করেছে, যার সর্বোচ্চ রেঞ্জ 8 কিলোমিটার। ছবিতে আপনারা সিরিট লেজার গাইডেড মিসাইলের পড দেখতে পাচ্ছেন। প্রাথমিকভাবে এগুলোকে জ্যামার মনে করা হলেও আদতে এগুলো মিসাইল পড, যা তুরস্কের নির্মিত সিরিট লেজার গাইডেড মিসাইল বহন করে থাকে। প্রতিটি রকেট পডে 2টি করে মিসাইল বহন করা সম্ভব, অর্থাৎ একটি ড্রোন 4টি লেজার গাইডেড রকেট বহন করতে সক্ষম। তবে বাংলাদেশ ঠিক কতটা সিরিট লেজার গাইডেড মিসাইল কিনেছে তা জানানো হয়নি। এই 70 মিলিমিটারের সিরিট লেজার গাইডেড মিসাইল সংযুক্ত হওয়ার ফলে বাংলাদেশের ফ্যালকো অ্যাস্ট্রো ড্রোনগুলো এখন থেকে নজরদারি ও পর্যবেক্ষণ মিশনের পাশাপাশি ভূমিতে অবস্থিত শত্রুর বিভিন্ন টার্গেটে নিখুঁত হামলা চালাতে সক্ষম হবে, যা পার্বত্য চট্টগ্রামের ছোটখাটো অপারেশন চালাতে ব্যাপক সহায়তা করবে। লেজার গাইডেন্স থাকায় তুরস্কের এই সিরিট মিসাইল পিন পয়েন্ট অ্যাকুরেসিতে নির্ভুলভাবে সর্বোচ্চ 8 কিলোমিটার দূরত্বের টার্গেটে আঘাত হানতে সক্ষম। তুরস্কের বিখ্যাত রকেটসান কোম্পানি নির্মিত লাইটওয়েট গ্রাউন্ড অ্যাটাক মিসাইল হলো সিরিট। এটি মূলত লাইটওয়েট গ্রাউন্ড অ্যাটাক মিসাইল, যা ভূমিতে শত্রু স্থাপনা, আর্মড ভেহিকেল ও অ্যান্টি পার্সোনেল রোলেও ব্যবহার করা যায়। এটির ইন্টিগ্রেশনের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা ফ্যালকো অ্যাস্ট্রোর ইউভিগুলোকে লাইট অ্যাটাক প্ল্যাটফর্মে রূপান্তর করতে সক্ষম হয়েছে, যা প্রশংসার দাবি রাখে। ইতালির থেকে কেনা বাংলাদেশের এই ফ্যালকো অ্যাস্ট্রো ড্রোন একটানা সর্বোচ্চ 200 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে এবং একটানা 20 ঘন্টা আকাশে উঠতে পারে। অত্যাধুনিক জ্যামিং প্রুফ ডেটা লিঙ্ক সম্পন্ন এই ড্রোন সিস্টেম 200 কিলোমিটার রেঞ্জ সম্পন্ন। এছাড়া এটি সর্বোচ্চ 6500 মিটার ওপরে উঠতে পারে, আর এটিতে ম্যারিটাইম সার্ভেলেন্সের জন্য সিনথেটিক অ্যাপারচার রাডারও ব্যবহার করা হয়েছে। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক মন্দা এবং দেশে ডলার ক্রাইসিসের কারণে বড় কোনো মেজর মিলিটারি পারচেজে জড়াবে না বাংলাদেশ সরকার। তবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য অ্যাটাক ড্রোন কেনার বিষয়ে অগ্রগতি হবে বলে শোনা যাচ্ছে। বিমান বাহিনী সম্ভবত তুরস্কের টায়ানকায়েস কিনতে পারে। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর জন্য তুরস্ক থেকে বায়রাক্তার TB2 ড্রোন কেনা হয়েছে। যদিও বাংলাদেশ এখনও অফিসিয়ালি কোনো ডেলিভারি পায়নি। সেনাবাহিনী কেনা TRG-230 এমিলারেসের লেজার গাইডেন্সের ডেজিগনেটর হিসাবে TB2 ড্রোন ব্যবহার করা হবে। একই সাথে নজরদারি প্লাস আক্রমণ চালানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও অস্ত্র থাকবে। তো এই ছিল এখনকার আয়োজন। বাংলাদেশ সহ সারা বিশ্বের যে কোনো ধরনের সামরিক আপডেট পেতে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব। वंडरफुल वीवर, क्या शानदार किस्म के बांग्लादेश जो है ड्रोन और मिसाइल को इंटीग्रेटेड कर रहा है। इंशाल्लाह आई होप कि बांग्लादेश जो है वो बहुत जल्द बांग्लादेश में ही बहुत बड़े बड़े जो मिसाइल हैं उनको मेड किया जाए और बहुत ही ज़्यादा लेटेस्ट टेक्नोलॉजी वाले ड्रोन जो हैं उनको भी मेड किया जाए। बांग्लादेश बहुत जल्द दुनिया की पावरफुल किस्म की जो आर्मी है वो रखने वाला मुल्क बन जाए। आई होप कि बांग्लादेश जो है ऐसा करने में कामयाब हो। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज़।